হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো সামনে জন্মাষ্টমী, তাই গোপালের প্রিয় খাবার তালের ফুলুরি কী করে বাড়িতে তোমরা বানিয়ে নেবে খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তালের ফুলুরি বানানোর জন্য আমি এখানে 2খানা তাল খুব ভালো করে ঘষে নিয়েছি। আর এর মধ্যে আমি ব্যবহার করব নারকেল কুড়ি, সেজন্য নারকেলটাও এখানে ঘষে নিয়েছি। তো 2খানা তালের জন্য আমি এখানে 1টা নারকেল ঘষে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মৌরি। তো মৌরি দেওয়ার পরে এবার আমি তালটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি 2খানা মাঝারি সাইজের তাল নিয়েছি। তোমরা পরিমাণ মতো সব কিছু ব্যবহার করো, কারণ তালের ফুলুরি বানানোর জন্য পরিমাণটাই মেন। তো এবার দেখো, আমি এখানে তালটা এখানে একটা বড় জায়গায় নিয়ে নিলাম, আর তার আগে দিয়ে দিয়েছিলাম মৌরি। তো এরপরে আমি কি কি উপকরণ মেশাচ্ছি সেটাই তোমরা দেখে নাও। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো। এখানে আমি 2খানা তালের জন্য মোটামুটি 4 মুঠো মতো ময়দা নিয়েছি। মানে তোমরা মোটামুটি ছোটো কাপের 4 কাপ মতো ময়দা নিতে পারো, আর বড় কাপ যদি ইউজ করো তাহলে 2 কাপ ময়দা মতো নিলেই হয়ে যাবে। তো এবার এই ময়দাটার সাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তালটাকে। এটা মাখাটাই খুব আসল ব্যাপার, এটা খুব ভালোভাবে মাখতে হয়। তো তোমরা দেখে নাও কিভাবে আমি মেখে নিচ্ছি এটাকে। এটা খুব একটা নরমও হবে না, আবার খুব পাতলাও হবে না, আবার শক্তও হবে না, এরকমভাবেই মাখতে হবে। তো আমি যে তালটা এনেছিলাম সেটা খুব একটা মিষ্টি ছিল না, তাই এখানে আমি অনেকটাই চিনি ব্যবহার করব। তো কতটা চিনি ব্যবহার করব সেটাও তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, মোটামুটি আমি প্রায় 3-4 কাপ মতো চিনি ব্যবহার করেছি। তালের মিষ্টতা অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আর তারপরে দেখো, এবারে দেখো সব উপকরণের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য অল্প একটা ছোট্ট চামচের নুন। একটা ছোট্ট চামচের মধ্যে নুন নিয়ে তোমরা দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম আগের থেকে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে ভালো করে মাখাবো। এবার তালটা যাতে একটু মুচমুচে হয় তার জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি। তোমরা চাইলে সেটা স্কিপও করতে পারো, কিন্তু সুজি দিলে একটু বেশ খেতেও ভালো লাগে, বেশ মুচমুচে ব্যাপারটাও আসে। তো দেখো, আমি এখানে অনেকটাই আমার মাখা হয়ে গেছে। তোমরা মাখাটা দেখলেই বুঝতে পারবে যে কীরকম পরিমাণটা হবে মাখাটা। এরপর দেখো, আমি এখানে সুজি দিয়ে দিয়েছি। সুজি এখানে আমি 1/2 কাপ মতো ব্যবহার করেছি, বেশি দেব না। আর এখানে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে খাবার সোডা, একদম অল্প পরিমাণে। মানে খাবার সোডাটা শুধু ব্যবহার করব একটুখানি মুচমুচে ব্যাপারটা আসার জন্য। যদিও এখানে আমি সুজি ব্যবহার করেছি, কিন্তু তবুও একটু খাবার সোডা ব্যবহার করলাম যাতে টেস্টটা আরেকটু ভালো হয়। এবার দেখো, আমার মাখা পুরো কমপ্লিট। এবার এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়ে দিয়েছি। এবার দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি একদম ছোট্ট ছোট্ট সাইজের করে এখানে তেলে ছেড়ে দেব তালের ফুলুরিগুলো। একদম লাল লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজবো। এখানে একসাথে আমি অনেকগুলোই দিয়েছিলাম, যেহেতু ছোট ছোট আকারের করেছি তাই একসাথে মোটামুটি 15-20টার মতো হয়েছিল। তোমরা তোমাদের নিজেদের মতো সাইজ করে করতে পারো। তো তাল দিয়ে আরও নানা রকমের উপকরণ করা যায়। এরপরে তোমাদের আমি দেখাবো যে তাল দিয়ে কীভাবে পরোটা করা যায়, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এটা জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই যারা যারা বাড়িতে জন্মাষ্টমী করো তারা অবশ্যই এরমভাবে করো, দেখবে খুব ভালো টেস্ট হয়। এই দেখো, আমার একটা দিক হয়ে গেছে ফুলুরির। এবার আমি সব দিকগুলো উল্টে পাল্টে দেবো। দেখো, আমার পুরো তালের ফুলুরি পুরো রেডি। তো তোমাদের বাড়িতে করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা।